পার্সেন্টেজ এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, এখানে বসাও, দেখো কোনটায় 55 হয়। 55 হয়ে গেলেই শেষ। সেই 55 এর জন্য এই সরি কত পার্সেন্ট তোমার মার্জিন সাইড লাগে সেটাকে দেখো। সেটা যখন হয়ে যাবে তখন তুমি ই করে ফেলবা কোন ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে। দেখো এই ইকুয়েশন, এই ইকুয়েশন, এই ইকুয়েশন, কোন ইকুয়েশন ভ্যালিড হচ্ছে। 0.8 কার্বন দিয়ে যদি ক্যালকুলেট করি এই তিনটে ইকুয়েশন দিয়ে, তাহলে 99.9% মার্টিন সাইটে আছে এইচআরসি 75, 90 এর জন্য আসে 75 তো 70, তোমার দরকার নাই। 50 এর জন্য তো আসে 63, কিন্তু আমার তো লাগে 55। তাহলে তো স্যার হ্যাঁ এইচআরসি 50 এর ভ্যালু তো আসে স্যার 63, কিন্তু আমার তো লাগবে 55। মানে এখন আমার হ্যাঁ, মার্টিন সাইট এখন যেটা 50% কম করতে লাগবে। হবে 55 63 আসে, তোমার লাগবে 55, নো প্রবলেম। কিন্তু সমস্যা যেটা হয়, এটা কিন্তু তিনটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো একটা 50 আর একটা 90 আর একটা কত 99.9। 99.5। এখন তুমি যদি মনে করো আমার এত কোনোটাই ভ্যালিড না, তাহলে যে কোনো একটা ভ্যালিড রেখে, যে কোনো একটা ভ্যালিড রেখে তারপরে তোমাকে ট্রায়াল এন্ড এররে ইকোনমিক্যাল প্রোডাক্ট বানাইতে হবে। কিন্তু আপাতত অঙ্ক করার জন্য এর বাইরে যাওয়া যাবে না। তুমি যেটা প্র্যাকটিস করবা সেটা রিয়েল লাইফে প্র্যাকটিস করবা। আর আপাতত এখন এর ভিতরেই 63 বাইরে যেহেতু যাওয়া যাচ্ছে না, সেইটাই নিবা, যাতে তুমি বড়টা না নাও। সবসময় মিনিমাম নিয়ে কাজ করতে হবে, কাজ করলে। মানে স্যার ইন্টারপোলেশন করতে পারবো না এখানে? হ্যাঁ, এখানে স্যার ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশন করতে পারবো না? মানে আমাকে এখন চাওয়া করা হচ্ছে যে যায়, করা যায়, কিন্তু সমস্যা যেটা হয় কার্বন পার্সেন্টেজ ফিক্স তো। এখানে দেখো কার্বন পার্সেন্টেজ ফিক্স, তো জি স্যার। এক্সট্রাপোলেশন এখানে করার সুযোগ নেই। আবার এই ইকুয়েশন গুলো তিনটার জন্য ভ্যালিড করে দেওয়া হয়েছে, এর মাঝখানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা বলা মুশকিল। কি জন্য বলতেছি দেখো, যে এখানে দেখো 99 আর এখানে 90, মাঝখানে গ্যাপটা দেখো, কিন্তু 40 জন্য গ্যাপটা দেখো। ডিফিকাল্ট, এক্সট্রাপোলেশন সিস্টেম এখানে কাজ করা ডিফিকাল্ট। জি এটা স্যার, রিয়েল লিনিয়ার লাইফে করলে গিয়ে। ডিফিকাল্ট, লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল হয়তো করলে কিছু মিনিংফুল বের হতে হ্যাঁ পারে। লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল যদি কিছু করা যায় হ্যাঁ, ইন্টারপোলেশন, তাহলে যাবে, হয়তো। অসম্ভব কিছু না। আমি বলছি যে এখান থেকে তুমি করতে পারবে না, আপাতত করতে পারবে না। তারপরে যেটা হবে, তুমি যদি এটা নিয়ে রিসার্চ করো, রিসার্চ করতে গেলে যে জিনিসটা হবে, তুমি নিজেই এর মাঝখানের আরেকটা ইকুয়েশন তুমি ডেভেলপ করে ফেলেছো। দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। সেটা যদি সত্যিকার কনসিস্টেন্টলি এটা সাপোর্ট করে, দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। এবং এটাই তুমি প্যাটার্ন করে ফেলতে পারবে। এইভাবেই তো প্যাটার্নটা এইভাবেই হয়। আচ্ছা, আমরা পরের দিকে যাই, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেপথ অফ হার্ডেনিং। খুব সহজ কথায় প্রথমে বলে দিয়েছিলাম যে হার্ডেনাবিলিটি ডিপেন্ড করে কার্বনের উপরে, মেইনলি ফার্স্টলি বলেছিলাম। বাট এখন আরো আস্তে আস্তে জটিল হয়ে যাবে। লাইফ আসলে জটিল, লাইফ অত ইজি না। এখন আসতেছে শেপের উপর নির্ভর করবে। একটা ব্লেড অথবা একটা পেরেক আর একটা শেপ, দুইটাই একই কেমিক্যাল কম্পোজিশন দিয়ে বানিয়েছো, একই টেম্পারেচারে হিট করে দুইটাই পানির ভিতরে ফেলে দিয়েছো। দেখা যাবে যে পেরেকটার হার্ডনেস সিরিয়াসলি হাই, শ্যাফটের হার্ডনেস অনেক কম। তাহলে কিসের উপর নির্ভর করলো? শেপ এন্ড সাইজ। সেটাও আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে রিয়েল লাইফে। কেমিক্যাল কম্পোজিশনের আরো অনেক এলিমেন্ট থাকবে যেগুলো আমরা হিসাব করি নাই, সেগুলো আমাদেরকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। ফ্রেন্ডস, কোথায় করতেছো? পানিতে, না বরফ পানিতে, না এয়ারে, না তেলে, না ব্রাইনে, না ড্রাই আইসে, কোথায় করতেছো সেটাও তোমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। এরপরে শুধু কি তাই না, তুমি যে পানিতে ডুবিয়ে দিলে সেটা কি শীতের দেশের পানি, না বাংলাদেশের? এখন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গার পানি টেম্পারেচার 30+।
কিন্তু তুমি যদি এই মুহূর্তে শীতের দেশের কথা চিন্তা করো, সেখানকার এমনও দেশ আছে যেখানকার পানির টেম্পারেচার 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি পানিতে চুবিয়ে দিবা, যে রকম হার্ডনেস আসবে। আর আমাদের দেশে 30 ডিগ্রি